আমরা পেয়ে গেছি আমার পাশে যিনি রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বিশিষ্ট সমাজসেবী বাদল পাল। হয়তো আমি নামটা বললেও হয়তো আপনারা চেহারা দেখেই বুঝে গেছেন যে বাদল পাল উনি একজন পুরুলিয়া শুরু নয়, আমাদের রাজ্য তো রয়েছে, ভিন রাজ্য ওনাকে এক কথাই চিনেন। তো আজকে ওনাকে পেয়েছি, পাওয়া মানে ওনার কাছে কিছু তো অবশ্যই কথা আমি নেবই আমার খবরের চ্যানেলে। আপনাকে খাস খবরে স্বাগত জানাই প্রথমে আমি। ধন্যবাদ খাস খবর বাংলা এবং আমাদের হানিফদা সঙ্গে সবাইকে, যত জনসাধারণ আছেন খাস খবরের সবাইকে নমস্কার, দণ্ডবোধ, প্রণাম, সালাম, জোহার। প্রথমে তো আপনি তো একদম গানের জগতে আমি শুরু করলে শেষ হবে না, তো প্রথমে আগে আপনি আসি যে আপনি মানুষকে যেভাবে সেবা দিচ্ছেন, একদম সেবা মানে যে কম রেটের মধ্যে যে রেটগুলো হয়তো অন্য জায়গায় হয়তো আমাদের 20,000 50,000, সেটা আপনার কাছে মানে 40% কমে করে দিচ্ছেন হাসপাতালের যে কোনো অপারেশন। কিভাবে সম্ভব? মানে হাসপাতাল যদি কেউ বলে যে আমরা কম পয়সাতে চিকিৎসা করতে পারবে, এবার কারো যদি একদিনে মুকেশ আম্বানি হবার আছে তাহলে সে কিন্তু করবে না। আমার ইচ্ছা আছে যে হাসপাতালটা চলুক, সেই রকম খরচা পেলেই হচ্ছে। গরিব মানুষ দিন মজুরি খেটে খায়, তার হাইড্রোসিল অপারেশন হবে, কোনো জায়গাতে গেল 10,000 টাকা বললো, আবার তাকে আনাপ সানাপ ওষুধপত্র করে আরো 5,000, কিন্তু 20,000 তো যে কোনো হাসপাতাল দেখেছি লাগছে। কিন্তু আমার এখানে খলিয়াম আছে যে হাইড্রোসিল অপারেশন করাবেন 5,000 টাকাতে। আপনি কি আমার ক্যামেরার সামনে বলছেন না বাস্তবে বলছেন? বাস্তবে বলছি, ক্যামেরার সামনে বলছি। আপনারা খবরটা শুনে নাম্বার যোগাযোগ করে আপনারা এসে যাচাই করে দেখতে পারেন। 5,000 টাকা হাইড্রোসিল অপারেশন? হাইড্রোসিল অপারেশন মাত্র 5,000 টাকায়, সবকিছুর মধ্যে ওষুধ পত্র, ডাক্তার, বেড খরচা, অপারেশন খরচা সমস্ত। কোথায় কোথায়? এটা হচ্ছে আমার পুরুলিয়ার থেকে চন্দন কেয়ারির নাম সবাই জানে। চন্দন কেয়ারিতে নামুন, ওখান থেকে আনার দায়িত্ব আমার। আপনি কি করে হাসপাতালে আসবেন তার জন্য আমি গাড়ি পাঠিয়ে দেবো, চলে আসবেন। এটা তো হলো ছোটখাটো হাইড্রোসিল। এবারে এখন গ্রামে গঞ্জে এক কথায় মহিলাদের 99.9 জরায়ুর অপারেশন হচ্ছে। একদম একদম ঠিক কথা বলছেন। বাচ্চাদানির, একদম এই বাচ্চাদানির অপারেশন করতে গিয়ে হয়তো হাসপাতালে যাচ্ছেন, আপনার ওভারিতে সিস্ট হয়ে গেছে, এই বাচ্চাদানিতে আপনার ফাইব্রয়েড হয়ে গেছে, আপনার 40,000 টাকা খরচ হবে। তার মধ্যে ওষুধ আপনাকে আবার লিখে দিল আল্লাহ, বাইরে রিপোর্ট আল্লাহ, এই করে 50,000। একদম। সেটা আমার কাছ থেকে কষ্টে মষ্টে 20 থেকে 25,000 টাকা জোগাড় করুন অর্ধেক খরচাই, আর চলে আসুন। ওখানে আর কোনো দাগ নেই, আপনি আসুন, ডাক্তার খরচা, বেড খরচা, ওষুধ খরচা 5 দিন রাখবো। আপনার কি লটারি লেগেছে কোথাও? লটারি মোটারি কি করে দিচ্ছেন 50,000 টাকার যেটা বিল হয়? হ্যাঁ, একটা যেটা আপনি বললেন, হ্যাঁ, সেটা আপনি 25-30,000 টাকার মধ্যে কি করে সম্ভব? 25,000 টাকায় অপারেশনটা করলে আমার 2,000 টাকা বাঁচবে, 50,000 করলে আমার সেটা 27,000 বাঁচবে। তা আমি যদি 27,000 টাকা নিই, অভিজ্ঞ ডাক্তার নিয়ে, অভিজ্ঞ ডাক্তার, সেটা এখন বর্তমান আমি একদম মানে সুপার মানে সার্জন নিয়ে কাজ করি। কারণ আমাদের নতুন হাসপাতাল, যখন বাচ্চা চলতে পারে না তখন তাকে ভালো বেবি ওয়াকার দেয়, এবং আমরা এমন ডাক্তার নিয়ে করছি যে ডাক্তার কোনো আর খুঁত থাকবে না। কি কি বিষয়ে ট্রিটমেন্ট হয় ওখানে? আমার এখানে মানে ক্রিটিক্যাল যেটা ব্রেন খোলা, হার্ট, এইগুলো বাদ দিয়ে, ক্যান্সার বাদ দিয়ে সামান্য যেসব রোগী মানে মাল্টি স্পেশালিটি যেগুলো, যেটা সব থেকে বড় সেটা হচ্ছে গ্রামে গঞ্জে এখন বয়স হলে হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, নাসের প্রবলেম। এখনই আপনার হাঁটুতে ব্যথা হলে আপনি ডাক্তারের কাছে যান, সঙ্গে সঙ্গে বলবে নি রিপ্লেসমেন্ট করুন। যদি এরকম কোনো ডাক্তার বলে থাকে দয়া করে একবার বাদল পালের নাম্বারে যোগাযোগ করুন, আর বিনা অপারেশনে 100% গ্যারেন্টি সহ এখান থেকে ভালো হয়ে বাড়ি যান। ও যাক না যাক, আমি তো যাচ্ছি 100%। কারণ হচ্ছে বাদলদার নাম বাচ্চা বাচ্চা ছেলের নাম জানে। তো বাদলদার এই যে সুযোগ, মানে সত্যি আপনাকে ধন্যবাদ জানাই খাস করে আমার তরফ থেকে এবং আমার তরফ থেকে। আপনি যে সেবাটা দিচ্ছেন, হয়তো আমাদের বেঙ্গলে নয়, ঝাড়খণ্ডে পড়ছে, কিন্তু দূরত্ব বেশি নয়। না, বেঙ্গলেও আছে। বেঙ্গলের পুরুলিয়া জেলার বর্ডারে আমার একটা হাসপাতাল আছে, সেটা হচ্ছে বহড়া অঞ্চল, পাড়া থানার ডরদা মোড়ে। একই পরিষেবা? একই পরিষেবা বেঙ্গলেও আছে। এখানে আবার কম আছে। আমার ওখানে একদিন ভর্তি থাকলে যদি হসপিটাল খরচা 2600 টাকা আছে, এখানে সেটা 1500 আছে। দাদা, আমরা বিভিন্ন রকম অ্যাড করে থাকি, স্কুটি অ্যাড, গোল্ড গিফট, ই গিফট। আপনি তো মানুষের উপরে গিফট করছেন। হ্যাঁ, কারণ আমি জঙ্গলমহল থেকে যেসব গরিব মানুষরা আসছেন, আপনি কিছুদিন আগে খবর আমরা করেছি, এবারে খবরে উনার 14 দিন থাকায় 46,000 টাকা বিল হয়েছিল, ওষুধপত্র, বেড খরচা যাবতীয় নিয়ে।
তার মেয়েটা চলতে পারছিল না, উনি 14,000 টাকা জমা করে দুদিন থেকে কাঁদছেন হাসপাতালে। আমি খবর পেলাম উনি এখনো যেতে পারেন না। এসে দেখছি কি ব্যাপার তোমার, না আমাদের আর পয়সা নাই গো, আমরা দমে গরিব বটি। কোথায় বাড়ি? এটা জঙ্গলমহলের অযোধ্যা পাহাড়ের নিচে পাথর চাটানি গ্রাম। ওকে 14,000 টাকা জমা করার পর বললেন কি ব্যাপার, পয়সা নেই? না পয়সা নেই। আমার নিজের অ্যাম্বুলেন্সে চাপিয়ে ওর গ্রামে যেখানকার সামনের মোড় সেখান পর্যন্ত পৌঁছে দিলাম কোনো পয়সা ছাড়াই। আরো ওকে বললাম 200-300 টাকা আমার তরফ থেকে নিয়ে এলো, রাস্তায় কিছু খাওয়া দাওয়া। মানে এর থেকে আর বলার কিছু নেই, মুখে নয় উনি কাজে দেখিয়েছেন। অনেকে ভাবছেন যে আমরা কিভাবে যোগাযোগ করব, আমরা যেতে ইচ্ছুক। অবশ্যই আপনাদের কোন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, বলে দেবো? হ্যাঁ, তো বলুন। আমাদের ফেসবুক আইডিতেও পাবেন বাদল পাল, আর যদি না পান তাহলে নাম্বারটা লিখে রাখুন 9304063341। এটা একটা, আরেকটা আছে 6207375005। এই নাম্বারে যোগাযোগ করুন। আর যে কোনো বিপদ হলে আপনি পুরুলিয়া জেলাতে সুদূর বড়াবাজার এলাকার অনেক দূরে আছেন, যেখান থেকে আমার হাসপাতাল 150 কিলোমিটার দূর। আপনি হঠাৎ করে ভাবলেন এখানে যাব কি করে রাত্রি 12টায়, আমি বাদল পাল অনার হয়ে রাত 12টায় আপনার ফোন ধরবো। 24 ঘন্টা আপনার ফোন ধরে সরকারি পরিষেবা এত তাড়াতাড়ি পাবেন না, আমার অ্যাম্বুলেন্স আপনার দরজায় গিয়ে হাজির হয়ে যাবে। ওখান থেকে আপনার ভাড়া যদি 4,000 টাকা হয়, আমাকে তেল খরচা 1500 টাকা 1000 টাকা দিবেন, আমি তাতেই গাড়ি পাঠিয়ে গাড়িতে নিয়ে আপনাকে হাসপাতালে নিয়ে আসবো। মানে আর কিছু বলার জায়গাই নেই, ঠিক আছে। মানে আমার স্টেজে দেখেছি যার মন খারাপ তার মনকে খুশি করার জন্য বাদলদার গানে যথেষ্ট, কিন্তু যার শরীর খারাপ সেটাও কিন্তু দাদা ব্যবস্থা করে দিয়েছেন একদম কম খরচের মধ্যে। অতএব যে নাম্বারটা দিলাম, নাম্বার সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার নিজে দেখে আসুন। অবশ্যই আমি পরিষেবা দিতে যাব, সেটা যদি জনসাধারণের আশীর্বাদ থাকে। বলুন বলুন। মানুষের পেটে বাচ্চা এলে এখন চেক আপ করাচ্ছি। হ্যাঁ, চেক আপ করাচ্ছে কেন না, মেয়ে আছে না ছেলে, একদম মেয়ে হলে সেটাকে কি করতে যাচ্ছে, নষ্ট করে ফেলছি। নষ্ট করে ফেলছি। আমি হাত জোড় করে বলবো, পশ্চিমবঙ্গ নয় ভারতের নাগরিকদের সবাইকে বলবো, আমাদের ভারত সরকার একটা অভিযান চালিয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও। মেয়েদেরকে বাঁচতে দিন, মেয়েদেরকে শিক্ষা দিন। একদম একদম। শিক্ষা পরে দিবেন, মেয়েদেরকে বাঁচতে দিন। বাঁচতে কি করে দিবেন? আপনি তো ভাবছেন মেয়ের বিয়ে দিব কি করে। আমি এটা শুরু করব খুব তাড়াতাড়ি, আর এখনো শুরু করে দিয়েছি। যদি এরকম কারো মনে হয় আপনি সঙ্গে সঙ্গে নিয়ে আসুন। নর্মাল ডেলিভারি যদি আপনার মেয়ে হয়, আর আপনি যদি বলেন আমার কাছে 11 টাকা আছে সেটাই দিয়ে চলে যান, তবু মেয়েদেরকে পেটে মারবেন না। এর থেকে আর বলার কিছু নেই। আপনারা ভাবছিলেন যে কোথায় চেন্নাই যাবো, দুর্গাপুর যাবো, যাওয়ার দরকার নেই। না, এসে আপনি দেখতে পারেন। তবে আমাকে বলছে দাদা স্বাস্থ্যসাথী কার্ড মার এখন আমি রেডি করতে পারিনি। তবে কার্ডের দরকার নাই, রোগ হলে আমাকে একবার অন্তত মনে করুন, আর মনে করলে আপনার রোগ আমি অর্ধেকটা এখান থেকে বলেই শেষ করব। কারণ টাকার আতঙ্ক আমার কাছে আসার জন্য নেই। আমার হাসপাতাল খোলার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ, গরিব মানুষ যে নিজের দুঃখ শোনাবে, সেই একটা প্ল্যাটফর্ম থাকে না হাসপাতালে। কিন্তু আমার হাসপাতালে এলে নিজের দুঃখটা প্রকাশ করো। আমি প্রথমে জিজ্ঞেস করি আপনি কি কাজ করেন, না আমরা দিন মজুরি কাজ করি কোন রকম করে। এবার সেই লোকটার কাছে একটা হাইড্রোসিলোপ্লের 15,000 টাকা 30টা 500 টাকার নোট সে জীবনে কোনোদিন গুনে নাই, তাকে কোন রকম ভালো করে দিলেই সে চলে যাবে। দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে উনি যে পরিষেবা দিচ্ছেন কথা বলার জন্য। আপনাকে আমরা হয়তো আবার সুযোগ পাই তো আমার আপনার এবার হাসপাতালে আমাদেরকে দেখছেন। হাসপাতালে যাব, আর যে পরে অবশ্যই আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ।